সামনে আসুন, সবাই সামনে আসুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকে শুরু হয়েছে কুমিল্লায় অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কাজ। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে আজ দ্বিতীয় দিনেও চলছে এই অভিযান। রাস্তার লাইট পোস্ট, দেয়াল ও বিলবোর্ড থেকে পোস্টার খুলে নিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশনা দিয়েছেন কমিশন। এর আগে কিছু কিছু পোস্টার ও ব্যানার প্রার্থীদের নিজ উদ্যোগে খোলা হলেও শহরের বেশিরভাগ এলাকায় তা রয়ে গেছে। সে অনুযায়ী সকাল থেকে নগরীকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন বলছে এই অভিযান অব্যাহত থাকবে। আচরণ বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পর থেকে সকল যার যার নিজ নিজ রাজনৈতিক দলের পোস্টার, বিলবোর্ড এবং ফেস্টুন, ব্যানার এগুলো অপসারণের কথা বলা হয়েছে নির্বাচনী আচরণ বিধিতে। তো এরই অংশ হিসেবে আমরা অভিযানের মাধ্যমে সেগুলো অপসারণ করছি। এছাড়া ওনারা নিজের নিজ নিজ দায়িত্বেও কিছু অপসারণ করেছেন, যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ কর্তৃপক্ষ, আমরা কুমিল্লা জেলা পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাই মিলে আমরা এই অভিযানে নেমেছি। আজকে আমাদের অভিযান হবে মূলত হচ্ছে ঝাউতলা, বাদুরতলা, ডিসি অফিস, এসপি অফিস এবং ফৌজদানি মোড়ের আশেপাশের অংশগুলো আজকে আমরা করছি। দ্বিতীয় দিনের মতো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ সবাই। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।